হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, তোমার কোন জোন থেকে ইয়ে ছিল, ভেরিফিকেশন আমার ছিল? আমার ইস্টার্ন জোনে। ইস্টার্ন জোন। হ্যাঁ কেমন হলো হ্যাঁ, ভেরিফিকেশন এমনি? ভেরিফিকেশন তো মোটামুটি ভালোই হয়েছে, বাট কিছু জায়গাগুলো ছাড়া। যেমন প্রথমেই যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা হয়তো আমাদের একটুখানি ফল্ট ছিল। হ্যাঁ, আমাদের আপডেটেড ফর্মটা নিয়ে যাওয়া উচিত ছিল। হ্যাঁ। এবার আমি যেহেতু জেনারেল, আমি ভেবেছিলাম হয়তো আমাদের ওটা প্রবলেম হবে না। তো আচ্ছা। যাই হোক, ওটা আমাকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো, বললো যে সামনেই সাইবার ক্যাফে ছিল যার জন্য প্রবলেমটা হয়নি। তো আমরা গেলাম, গিয়ে আমার সঙ্গে আরো কয়েকজনেরও সেম প্রবলেমই হয়েছিল, আমরা তার মানে আপডেটেড ফর্মটা তুমি নিয়ে তুমি যাইনি। বলছো যে আপডেটেড অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু এটা পার্টিকুলার আমাদের বর্ধমান জোনের যে এমবিসি কলেজ আছে সেখানকার সেন্টারের কথা বলছি, মানে সেখানকার কথা বলছি, আমি বাকিগুলো কিন্তু জানি না স্যার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। এবার দিয়ে তারপরে আমরা গিয়ে আপডেটেড ফর্মটা নিয়ে এলাম, ওখানে একটা কলাম এক্সট্রা অ্যাড করা হয়েছে। হুম। যে ক্যাটাগরি দিয়ে যার যেটা, আমার যেহেতু জেনারেল, ওখানে জেনারেল লেখা ছিল, তো ওটা গিয়ে সাবমিট করতে হয়েছে। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে যে বোনাফাইড সার্টিফিকেট, আচ্ছা, ওটা কিন্তু মাস্ট। মানে আচ্ছা। এমবিসি কলেজে যাদের পড়েছে বোনাফাইডটা মাস্ট করে দিয়েছে। আমাদের বেশ কয়েকজনকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে আমি বোনাফাইড নিয়ে গেছিলাম কলেজ থেকে, হ্যাঁ, কিন্তু আমার ফরম্যাটটা যাই হোক, এমনি ইন জেনারেল যেমন হয়, আমার নাম লেখা ছিল, আমার বাবার নাম লেখা ছিল, আর আমি কোন কলেজ মানে কোন ইয়ারে পাস আউট হয়েছি, আর হচ্ছে কি আমার ইউনিভার্সিটির রোল নাম্বারটা লেখা ছিল। আচ্ছা। কিন্তু সেই ক্ষেত্রে ওই ফরম্যাটটা ওনারা নেননি। আমাকে ওখান থেকে একটা ফরম্যাট দেখানো হলো, যেখানে হচ্ছে আপনার কলেজের যে এনসিটির অর্ডার নাম্বার, হ্যাঁ, সেটা মাস্ট ওখানে থাকতে হবে। আচ্ছা। আমি কোন ইয়ারে পাস করেছি, আমার হ্যাঁ, কত তারিখে রেজাল্ট আউট হয়েছে, এবং আমার হচ্ছে গিয়ে মার্কসটা, যে আমি কত নাম্বার পেয়ে পাস করেছি। মানে তো পার্টিকুলার একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে ওরা? হ্যাঁ, আপনি চাইলে আমি ওই ফরম্যাটটা আপনাকে পাঠিয়ে দিতে পারি, আপনি আপলোড করে দিলে তাহলে হয়তো বাকিদের একটু সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, অবশ্যই। হ্যাঁ, ভালো হবে, সবারই উপকার হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা হয়েছে। আর একটা দিয়ে তো কালকে তো আমাকে মানে বলা হলো যে আমার তো পেন্ডিং করে রাখা হয়েছিল ভেরিফিকেশন। হ্যাঁ। আমাকে বলা হলো যে 7 তারিখে 12টার পর এসে ফর্মটা জমা দিতে হবে। বোনাফাইডটা? হ্যাঁ, বোনাফাইডটা জমা দিতে হবে। দিয়ে তুমি বললে না তারপরে, যে ইন্টিমেশন লেটারে ছিল না? না আমি সেটা কিছু বলিনি, আচ্ছা। ইন্টিমেশন লেটার ছিল না। হুম। এবার আমি যেহেতু দিয়ে আমি তারপরে কালকে বাড়ি এসেই আবার কলেজ গেলাম, কলেজ হ্যাঁ, থেকে তুলে নিয়ে এসে আজকে আবার গেছিলাম। তো আচ্ছা। ওখানে গিয়ে আমি জানতে পারলাম, আমার হ্যাঁ, হচ্ছে 1 নম্বর বোর্ডে পড়েছিল, হ্যাঁ, 1 নম্বর বোর্ডেই কালকে একজনের ভেরিফিকেশন হয়েছে, হ্যাঁ। কিন্তু মানে তার সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পারলাম, তার নাকি বোনাফাইডই নেয়নি। আচ্ছা। কিন্তু অথচ আমাদের বেশ কয়েকজনকে, মানে আজকেই যেমন আমরা 5 জন, আমি যখন গেছি হুম। তারপরেও হয়তো গেছিল, তখনই 5 জনের লাইন ছিল, আমরা গিয়ে শুধু বোনাফাইড জমা দিলাম। আচ্ছা। এবার আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন যে ওনার নাকি বোনাফাইড নেয়নি, শুধুমাত্র কলেজের যে অ্যাফিলিয়েশনটা, মানে হ্যাঁ, হ্যাঁ, যে ইয়ারে উনি পাস আউট করেছেন, হ্যাঁ, আর যে ইয়ারে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটোরই, হ্যাঁ। দুটোরই হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েশনটা লেগেছে, ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশনটা। আচ্ছা। তো এটাই আমার মনে হয় স্যার, আপনি যদি বাকিদের একটু বলে দেন যে এই সমস্ত ডকুমেন্টস যদি নিয়ে যায় ওদের সুবিধা হবে, কারণ আমার প্রচন্ড অসুবিধা হয়েছে, আমার প্রায় হচ্ছে 40 কিলোমিটার দূরে বাড়ি। আচ্ছা। তো সেখানে গিয়ে আবার ফেরত আসা, আজকে যাওয়া, মানে আমার প্রচন্ড কষ্ট হয়েছে। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, মানে বাকিদের যাতে এই কষ্টটা না হয় বা এই সমস্যায় না পড়তে হয়। এবার হ্যাঁ, কষ্টটা করা যায়, কিন্তু যখন আমি সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে জমা করছি, এবং হ্যাঁ। তারপরে যখন আমার বলা হচ্ছে যে এই কাগজটা হবে না, অন্যটা নিয়ে এসো, এবং আমার ভেরিফিকেশন পেন্ডিং করে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু একটা মেন্টালি মানে ভীষণই একটা কষ্টকর পরিস্থিতি দাঁড়িয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, সেটাই। মানে কাগজ একটা না থাকা সমস্যা নয়। মানে ওটার জন্য যে মানসিক দিক থেকে একটা কষ্ট তৈরি হয় বা একটা টেনশন তৈরি হয়, সেটাই বড় ব্যাপার। হ্যাঁ স্যার, একটা মানে যথেষ্ট টেনশনের মধ্যে পড়ে যাচ্ছি যে কি হবে না হবে। হ্যাঁ। তো যাই হোক, আবার এটাই গিয়ে হচ্ছে কলেজের ব্যাপার। সঙ্গে সঙ্গে অ্যাভেলেবেল কিনা সেটাও একটা ব্যাপার, টেনশন হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওটা দেখলাম যাকে তুমি অনেকেরই এই খুব ভালো প্রবলেমটা করলে, হয়েছে। সবাইকে আমি তোমার এটাই জানাবো, সবাইকে উপকার হবে সবারই। হ্যাঁ হ্যাঁ স্যার, তবে ওটা অন্যান্য আমি জানাবো। জোনগুলোতে কিন্তু বোনাফাইড খুব বেশি একটা লাগছে না। হ্যাঁ, আমি তো সেটা আপনার ইউটিউব চ্যানেল আমি ফলো করি, তো হ্যাঁ, আমি তো সেখান থেকেই জানতে পারলাম যে বোনাফাইড লাগছে না। তবুও আমি নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের যে সমস্ত সিনিয়র দাদা দিদিরা ছিল তাদের যেহেতু এমবিসি কলেজে অলরেডি ভেরিফিকেশন হয়েছে, এবং আমি তাদের কাছ থেকে জানতে পেরেছিলাম যে বোনাফাইড লাগছে। হ্যাঁ। এবার প্রবলেমটা হচ্ছে, তারা হচ্ছে আপনার ভেরিফিকেশন হয়েছিল সরকার পরিবর্তনের আগে। হ্যাঁ, হ্যাঁ। এবার সরকার পরিবর্তনের পরে মানে আমরাই প্রথম 11-12 বলছো? ভেরিফিকেশনে গিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, না না, হ্যাঁ। 9-10-এরই, ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বেঙ্গলি, তারপরে হচ্ছে হিস্ট্রি, হ্যাঁ, হ্যাঁ, এগুলো হ্যাঁ। যাদের ছিল। আচ্ছা, আচ্ছা।
তো মানে সরকার পরিবর্তনের পর আমরাই গেলাম, তো আমাদেরকে গিয়ে কিন্তু এই প্রবলেমগুলো একটু ফেস করতে হচ্ছে। আচ্ছা, তোমার মাধ্যমে তাহলে সবাই জানতে পারবে, ভালো হবে, উপকার হবে। হ্যাঁ, আরেকটা যেটা হ্যাঁ। অন্যান্য জনে শুনলাম যে আপনার বিএড এর 4টে সেমের রেজাল্টই নিচ্ছে, আচ্ছা। কিন্তু আমাদের এমবিসিতে শুধুমাত্র ফাইনাল ইয়ারেরটাই নিয়েছে, আচ্ছা। আর কোনো রকম সার্টিফিকেট লাগেনি। আর যদি কেউ অনার্সের রেজাল্ট দিয়ে শুধুমাত্র ফর্ম ফিল আপ করে থাকে, তার শুধুমাত্র গ্র্যাজুয়েশনের মানে হচ্ছে ফাইনাল ইয়ারের মার্কশিটটা লাগছে। আর যদি কেউ পাস আর অনার্স মিলিয়ে করে থাকে, সেক্ষেত্রে কিন্তু 3টে ইয়ারেরই লাগছে। আর একটা আচ্ছা। যেটা হচ্ছে ওবিসির ক্ষেত্রে, হ্যাঁ। ওবিসির ক্ষেত্রে কিন্তু পুরনো নতুন দুটো সার্টিফিকেটই জমা নিচ্ছে। আচ্ছা, রিভেরিফিকেশন সহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আচ্ছা। এটা পার্টিকুলার কিন্তু স্যার এমবিসি কলেজের কথা বলছি। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এনবিসি কলেজ। হ্যাঁ, আচ্ছা। এমবিসির কথা বলছি, মানে বর্ধমান এমবিসি, মানে সবাই জানে, চেনে, হ্যাঁ হ্যাঁ, বললেই বুঝতে পারবে। ইস্টার্ন জোনে যারা আছে বুঝতে পারবে। হ্যাঁ, ইস্টার্ন জোন বললে ওরা বললেই বুঝতে পারবে, তো হ্যাঁ এই হ্যাঁ। প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর একটা ব্যাপার তোমার কাছে একটু জানতে চাই, তুমি মানে কোনোভাবে খোঁজ পেয়েছো কিনা, যদি হ্যাঁ, বলুন। কারো মাইনর মিস্টেক থাকে, মনে করো নাম্বার ক্যালকুলেশনে একটু গন্ডগোল আছে, এই টাইপের কি কোনো সমস্যা চোখে পড়ছে যে ওটা রেকটিফাই করে দিচ্ছে? না স্যার, আমি এরকম তো কিছু দেখিনি, তবে ওনারা তো ওখানে সেরকম ভাবে মিলিয়ে কিছু দেখছেন না। Just আচ্ছা। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, হ্যাঁ। ওনারা শুধুমাত্র ইয়ারটা দেখে নিলেন, আর আমার হচ্ছে গিয়ে মার্কশিটের সঙ্গে আমার অ্যাপ্লিকেশন ফর্মের নাম্বারটা মিলেছে কিনা জাস্ট দেখে নিল, আর আর কিছু সেরকম দেখেনি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, তাহলে এমনি ভেরিফিকেশন ভালোই হয়েছে তোমার, মানে এই সমস্যাটুকু ছাড়া। হ্যাঁ, হ্যাঁ, এমনি আর সব ঠিকঠাকই হয়েছে। ইন্টারভিউ কেমন প্রিপারেশন নিচ্ছ? স্যার, ইন্টারভিউ প্রিপারেশন বলতে ভীষণই কনফিউজড হয়ে আছি যে কোনখান থেকে শুরু করব, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। এমনি ওই যে 9-10 এর সিলেবাসটা আছে আমাদের, সেটা কি এখন আপাতত পড়ছি, এবার দেখা যাক কি হয়। আচ্ছা, তুমি কোন সাবজেক্ট, এটা কিন্তু শোনা হয়নি এখনো। আমার ইংলিশ। আচ্ছা, বাহ, ভালো, আমাদেরও ইংলিশ। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, খুব ধন্যবাদ সবাইকে হেল্প করার জন্য, ঠিক অনেকেরই আছে কাজে স্যার। লাগবে। না, না স্যার, থ্যাংক ইউ তো আপনাকে বলা উচিত যে আপনি মানে সবার কাছে আমাদের এই তথ্যগুলো পৌঁছে দিচ্ছেন বলে আমাদের অনেক উপকার হচ্ছে। আচ্ছা, নাহলে আমি নিজেও ভীষণ কনফিউজ ছিলাম যে আমি কিভাবে কি সাজিয়ে নিয়ে যাব না নিয়ে যাব। হ্যাঁ, আমাদের আমার মানে আমি বিশেষ করে চাই যে সবার সঙ্গে একটা যোগাযোগের মাধ্যম একটা তৈরি হতে। হ্যাঁ, আমাদের চ্যানেলটা হচ্ছে সবার সঙ্গে, আমি সবার মেসেজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখি তো আপনার এফোর্ট দেখি, আরো মানে আমি যে বললাম যে মানে আমার যে কালকে যা পরিস্থিতি হয়েছিল বলার কথা নয়, তো হ্যাঁ। দেখলাম বাকিদের যাতে একটু সুবিধা হয়। আচ্ছা, ভালো করে প্রিপারেশন নাও। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ আচ্ছা। সো মাচ। হুম। ধন্যবাদ তোমাকে। ভালো থাকবে। হ্যাঁ স্যার।